প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমরের পক্ষ থেকে আমি জিতেন্দ্র পাল দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন একটি ভিডিও। আজকের ভিডিওটি অতীব গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আলোচ্য বিষয় থাকবে হাঁসকে সুস্থ রাখার কলা কৌশলগুলো কী কী, আগাম ডিমে আনার জন্য কি করণীয়, ডিম বেশি দেওয়ার জন্য কি করণীয়, আর যাতে রোগে আক্রমণ করতে না পারে সুস্থ সবল রাখার জন্য কি করণীয়, এই বিষয় নিয়ে আজকের আলোচনা বিষয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের খামার আছে বা খামার করার ইচ্ছা আছে তারা অবশ্যই আজকের ভিডিওটি ধীরে সুস্থে না টেনে আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনেন, হয়তো অনেকটা উপকারে আসতে পারে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে একটা সাবস্ক্রাইব আমি অবশ্যই আশা করতে পারি। আমার হাঁসগুলি এখনও মাঠের মধ্যে এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। যাই হোক, মূল কথায় আসা যাক। আপনারা যারা রাজহাঁসের সাথে সম্পৃক্ত আছেন বা যাদের রাজহাঁস আছে তাদেরকে আমি বিশেষভাবে বলবো, এখন যে সময়টা, এই সময়টা কিন্তু কৃমি নাশক ঔষধ দিতে হবে। কারণ কৃমির আক্রমণটা এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি। ওরা পানির মধ্যে থাকে, ব্যাঙের ডিম বা শামুকের ডিম বা বিভিন্ন লার্ভা জাতীয় পদার্থ এরা ঠুকুর দিয়ে থাকে, মুখ দিয়ে থাকে, বা পানির মধ্যে ধান খায়। পানির মধ্যে দূষিত পানি আছে, পচা পানি আছে। যেহেতু দূষিত পানি বা পচা পানি থাকতে পারে মানে কি আছেই। এই পানির সাথে শামুকের ডিমের সাথে কৃমির বংশবৃদ্ধি হইতে পারে। কৃমির বংশবৃদ্ধি এই সময় সবচেয়ে বেশি হয়ে থাকে। তা আপনাদের যাদের রাজহাঁসের খামার আছে তারা অবশ্যই লক্ষ্য রাখবেন বা ঔষধ দিয়ে দিবেন। প্রথমত কৃমির ঔষধ দিবেন। কৃমির ঔষধটা যেটা তরল, সেই ওষুধটাই আনবেন। নামটা আমার এখন খেয়াল নাই, আমি এখন বলতে পারতেছি না, কারণ কৃমি তো আমি এই 4 মাস পর প্রয়োগ করে থাকি। তো কৃমির ঔষধটা খুব সকালবেলা খালি পেটে সিরিঞ্জ দিয়ে খাইয়ে দিবেন। রাজহাঁসের জন্য 2 cc ঔষধ, একটা হাঁসের জন্য 2 cc ঔষধ আপনি খাইয়ে দিবেন সকালবেলায়। তাই রাজহাঁসের যদি আপনি সকালবেলা কৃমির ওষুধটা খাওয়ান, মনে হয় এই কৃমির ওষুধটা খুব তিতা, বেশি পরিমাণে তিতা থাকার কারণে এই ঔষধটা খাওয়ানোর পর দেয় ওরা মাথা ঝাঁকি দেয় এবং সারাদিনই ওরা ঘাস খাইতে চায় না, কোনো খাবার খাইতে চায় না। সারাদিনই মাথা ঝাঁকাইতে থাকে আর দলবদ্ধভাবে ঘুরতে থাকে। এতে করে প্রমাণিত হয় যে ঔষধটা মনে হয় তিতা। যাই হোক, তিতা থাকার কারণেই এটা পর্যাপ্ত পরিমাণে খাইতে চায় না। 2 cc ঔষধ খাইয়ে দিবেন সকালবেলা হাঁসটা ছাড়ার পূর্ব মুহূর্তে। খাইয়ে দেওয়ার পরে ওই দিন সারাদিন কোনো ঘাস বা দানাদার খাদ্য খাইতে চাইবে না। হালকা পাতলা খাইলে খাইতে পারে, নাও খাইতে পারে, চিন্তার কোনো কারণ নাই, সমস্যাও হবে না। পরদিন জিঙ্ক নামে একটা ঔষধ আছে, জিঙ্ক, এটা খাইয়ে দিবেন। জিঙ্কটা খাওয়াবেন একদিন রাতের বেলায়। এটা একটা হাঁসের জন্য এটা 1 গ্রাম মিশাবেন 1 লিটার পানিতে। একটা হাঁসের জন্য না, 1 লিটার পানিতে 1 গ্রাম মিশাইয়া যতগুলো হাঁস আছে তার পরিমাণে, অর্থাৎ আপনি শতকরা 10 লিটার পানি দিতে পারেন। 10 লিটার পানি দিয়ে এই পরিমাণে জিঙ্কটা খাইয়ে দিবেন। জিঙ্কটা খাওয়াবেন একদিন, পরের দিন অফ যাবে। এর পরের দিন আপনি লিভার টনিক একটা খাওয়াতে পারেন, একটা ডোজ। পরের দিন আবার জিঙ্ক দিবেন, পরের দিন লিভার টনিক দিবেন। এইভাবে সপ্তাহখানেক চলবে, অর্থাৎ 1 সপ্তাহে চলবে 15 দিন। এই 15 দিন খাওয়ানোর পর আপনি দেখবেন হাঁসের খাদ্য চাহিদাটা বৃদ্ধি পাবে। যখন বৃদ্ধি পাবে, সবুজ ঘাস, এই যে আমার এখানে দেখেন সবুজ ঘাস পর্যাপ্ত পরিমাণে আছে মাঠ জুড়েই, সবুজ ঘাসটা খাওয়াবেন আর দানাদার খাদ্য খাওয়াবেন। তো দানাদার খাদ্য যদি দেন, সবুজ ঘাস দেন,
হাঁসের স্বাস্থ্য দেখবেন 1 মাসের মধ্যেই আবার ফিরে আসবে। স্বাস্থ্য যদি ফিরে আসে তাহলে আপনার সুবিধা। কীরকম সুবিধা? আগাম ডিমে আসবে একটা বিষয়। 2 নম্বর বিষয়টা হচ্ছে ডিমের পরিমাণটা হবে বেশি এবং ডিমের আকার আকৃতিটা হবে বড়। তো AD3 যারা ভিটামিন এটা দিতে পারেন, থায়ামিনও দিতে পারেন, বা আর যারা অন্য যারা যে ভিটামিন ব্যবহার করেন সেই ভিটামিনও দিতে পারেন। তো ভিটামিন দেওয়ার পরে আপনার স্বাস্থ্য চেহারা সুন্দর থাকবে। তার মানে প্রথমবার যে ডিম দিবে, ডিম দেওয়ার পরে হাঁসের স্বাস্থ্য চেহারা নষ্ট হবে না, ভাঙবে না। দ্বিতীয়বারে ডিম দিবে এবং থেকে উঠার পরে হাঁস একটু শুকনা হবে। প্রথমবারে শুকনা হবে না, স্বাস্থ্য চেহারা ভাঙবে না। আর এইগুলি খাওয়ানোর পরে ডিমের মানে কৃমির আক্রান্ত হওয়ার ফলে হাঁস মারা যাবে না। হাঁস কিন্তু অনেক সময় কৃমির উতালায়ও মারা যায়, কারণ খাদ্যনালী দিয়ে গলা পর্যন্ত চলে আসলে পরে কিন্তু মারা যায়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কৃমির ঔষধ দিবেন, জিঙ্ক দিবেন, এইগুলো যদি আপনি দিতে পারেন তাহলে আপনার স্বাস্থ্য চেহারা হাঁসের ভালো থাকবে, আগাম ডিমে আসবে, ডিম বড়ও হবে, কোনো সমস্যা হবে না। এই বিষয়গুলি আপনার মাথায় আসলে রাখতে হবে। আমি মোটামুটিভাবে এখন রাখতেছি, এক কানি থেকে দেখাইতেছি। এই যে আছে হাঁস, এই যে দেখেন, মোটামুটিভাবে একত্রিত করতে পারতেছি। আরও কাছাকাছি যাওয়ার পরে এই যে আমার হাঁসের কামার ঘরটা দেখা যায়, এই যে দেখেন। আর হাঁসের যদি স্বাস্থ্য চেহারা ভালো থাকে, সুন্দর থাকে, তাহলে আপনার ডিমের সংখ্যাটাও বৃদ্ধি পাবে। এই বিষয়গুলি আপনাকে মাথায় অবশ্যই রাখতে হবে। আর এখন কিন্তু হাঁসের রোগ হওয়ার সম্ভাবনা খুব বেশি, যেহেতু বর্ষার সিজন, রোগ হওয়ার সম্ভাবনা বেশি। যারা রাজহাঁস লালন পালন করেন তারা অবশ্যই লক্ষ্য রাখবেন একটা বিষয়, আপনার হাঁসগুলি যাতে ওই পাতি হাঁস আছে বা দেশি হাঁস, আপনারা যে নামই দেখেন না কেন, এই পাতি বা দেশি হাঁসের কামার যেদিকে থাকবে ওই দিকে আপনারা হাঁসগুলিকে নেবেন না। কারণ রোগ কিন্তু বেশিরভাগ ছড়ায় পাতি হাঁস বা দেশি হাঁসগুলো। এই হাঁসগুলো যখন রোগ ছড়ায়, হাঁচ এইগুলো হাঁস যখন রোগ ছড়ায় তখন অটোমেটিকলি রোগাক্রান্ত হয়ে পড়ে এবং একদিনই অনেক হাঁস মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরপরও আপনারা লক্ষ্য রাখবেন প্রচুর পরিমাণে, যাতে করে এই সময়ে যাতে এই দেশি হাঁসের সাথে বা পাতি হাঁসের সাথে মিশতে না পারে। আপনি যাকে দিয়ে রাখাবেন বা আপনি নিজেই রাখেন, লক্ষ্য রাখতে হবে পাতি হাঁস থেকে যেন একটু দূরে থাকে। আর পাতি হাঁস যে পুকুরে থাকে, এই পুকুরে এই রাজহাঁসগুলি রাখবেন না, একটু দূরে বা অন্যত্র কোথাও রাখার চেষ্টা করবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার এই কথাগুলি খামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি বাস্তব পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে খামারটা পরিচালনা করতেছি। আর অনেকটা সতর্কতার সহিত আমি খামারটা পরিচালনা করতেছি। আর পরিচালনায় সতর্কতার সহিত করার কারণেই হয়তোবা আমার এইখানে রোগ ব্যাধি আক্রমণ করে কম। আমি অ্যাডভান্স ওই স্টেটমেন্ট করিয়া থাকি বা চিকিৎসা দিয়ে থাকি বা ঔষধ দিয়ে থাকি, যাতে কোনো জীবাণু আইসে আমার খামারে আইসে আক্রমণ করতে না পারে। এটা সব সময় মনে রাখতে হবে। এই বিষয়গুলি যদি আপনি মাথায় রাখেন বা আপনারা চিন্তা ভাবনা করে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনার এইখানে রোগে কোনো আক্রমণ করবে না, ফলনও পাবেন ভালো। কারণ একটা হাঁস 3,000 টাকা যদি বিক্রি করেন, 2,000 টাকা যদি সর্বনিম্ন বিক্রি করেন, তাহলে 1,000 হাঁস থাকলে 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকার একটা পুঁজি আপনার এইখানে কাটতেছে। আপনার অবশ্যই কোনো না কোনো একটা প্রক্রিয়ায় এইগুলিকে সতর্কতার সহিত রাখতে হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে, বুঝার থাকে বা ভালো বা খারাপ মন্তব্য যদি থাকে, এই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দিতে চেষ্টা করব। আর যে ব্যক্তি বা আমার যারা এই ভালোবাসেন, তারা যদি কোনো বিষয় সম্পর্কে ভিডিও করতে বলেন, আমি ভিডিও করতে পরে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।